হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন না স্টকে, এসআইপি না লামসাম, গ্রোথ না ডাইরেক্ট, এই ধরনের অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে আসে। যদি ইনভেস্টমেন্ট করতে চাই তার আগে এই প্রশ্নগুলো অবশ্যই করে আসে। শুধু আমার মনের মধ্যে নয়, আমার বন্ধু থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বা যারা আমাকে জানে কথা প্রসঙ্গে এই প্রশ্নগুলো আসে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম না স্টকে, আর যদি মিউচুয়াল ফান্ডে করে থাকি ডাইরেক্ট না রেগুলার, গ্রোথ না ডিভিডেন্ড, কোথায়? কিন্তু মিউচুয়াল ফান্ড কি, ডাইরেক্ট কি, এসআইপি কি, কিভাবে ইনভেস্টমেন্ট হয়, কিছুই তো জানা নেই। কিন্তু তাহলে তার জন্যই এই ভিডিওটা কমপ্লিটলি তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে পুরো ডিটেলস প্লাস লাইভ মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট করা যায় সেটাও আপনাদের কাছে শেয়ার করব আজকে। ডাইরেক্টলি আমি করে দেখাবো কিভাবে মিউচুয়াল ফান্ড আমরা সিলেক্ট করি, কিভাবে এসআইপি করি, কি ডাইরেক্ট নেব না রেগুলার নেব, গ্রোথ না ডিভিডেন্ড, কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয়, কিভাবে এসআইপি করতে হয়, কিভাবে লামসাম করতে হয়, কোথা থেকে করতে হয়, কি রকম খরচ আছে, সমস্ত কিছু এভরিথিং পুরো কমপ্লিট লাইভ আমি করে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি কমপ্লিটলি আপনি দেখতে পাবেন এই ভিডিওতে যে কিভাবে আমি করছি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে কিভাবে মিউচুয়াল ফান্ড আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। অনেকের মনের মধ্যে এই ভয়টা আছে, অনেকে তো শুনে থাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এসআইপি, লামসাম, এই মিউচুয়াল ফান্ড, ওই মিউচুয়াল ফান্ড, এই স্টক, অনেকেই আমরা শুনে থাকি। আবার অনেকে শুনলেও সবাই কিন্তু সাহস করে নিজে থেকে ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে আসে না। তার জন্যই তো আমরা এই কমপ্লিট ভিডিওটা শেয়ার করছি সবার সঙ্গে, তাকি এই ভয়টা যেন মনের মধ্যে একদম না থাকে। ভেরি সিম্পল, খুবই সহজ। আপনি দেখলে ভাববেন যে আগে যদি দেখতাম তাহলে আমার কাউকে মানে ধরার দরকার হতো না। এখন দেখবেন মোটামুটি কিছু ইনভেস্টমেন্ট হবে, একে ধরছি আমারটা ইনভেস্টমেন্ট করে দে না, ওকে ধরছি দাদা কিভাবে হবে, ওই অফিসে যাচ্ছি, এই অফিসে যাচ্ছি, সময় নষ্ট, দিনের পর দিন ঘুরতে আছি, এই ডকুমেন্ট চাই, ওই ডকুমেন্ট চাই, এই কেওয়াইসি চাই, নানাবিধি ঝামেলা। এইসব কিচ্ছু লাগবে না, সমস্ত কিছু ডিজিটালি মানে একদম বাড়িতে বসে 1 মিনিটের মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ভেরি সিম্পল, খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। তবে তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ঠিক আছে, যদি না করে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি জানি কোয়ারি আসবে, কারণ মিউচুয়াল ফান্ড যারা ফার্স্ট টাইম দেখছে, শুনছে, জানছে বা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে তাদের মধ্যে এই ধরনের কোয়ারি আসা স্বাভাবিক। এবং আমি আশা করি, আমি খুব খুশি হব যদি কোশ্চেন থাকে, কারণ থাকাটা স্বাভাবিক। কোশ্চেন যদি না থাকে তার মানে খুবই মুশকিল যে আদপে আমি পুরোটা বুঝলাম না। কিন্তু যদি সবাই বুঝে থেকে কোশ্চেন না করে থেকে আমি খুব খুশি হব যে সবাই বুঝে গেছে, কোনো কোশ্চেন নেই। কিন্তু যদি কারোর কোনো বোঝার সমস্যা হয় অবশ্যই করে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। এই কমপ্লিট ভিডিওটি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সের বেসিসে নিজে হোমওয়ার্ক করে, আমি আমার অভিজ্ঞতা থেকে এত বছর মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা এই ধরনের প্ল্যাটফর্মে আমার যা অভিজ্ঞতা সেটা থেকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যে কিভাবে হয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে। এখানে কোনো মিউচুয়াল ফান্ডের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, কারণ আমি দিতে পারি না। মিউচুয়াল ফান্ডের রেকমেন্ডেশন দেওয়া ঠিক নয় এই কারণ আপনি আমার পছন্দের মিউচুয়াল ফান্ড কেন আপনি নেবেন, আর কেন আমি মানে এভাবে বলতে চাইবো যে এটাই বোধহয় বেটার না। প্রত্যেকের কাছে মিউচুয়াল ফান্ডের সিলেকশনের ক্রাইটেরিয়া প্রত্যেকের আলাদা, একদমই আলাদা।
কেউ রিস্ক বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, কেউ লামসাম পছন্দ করে, কেউ এসআইপি পছন্দ করে, কেউ এই কোম্পানি মিউচুয়াল ফান্ড তো ওই কোম্পানি মিউচুয়াল ফান্ড, কেউ বলে আমার টাইম ডিউরেশন কম, কেউ বলবে আমার টাইম ডিউরেশন বেশি। অনেকগুলো প্যারামিটার আছে কোনো কিছু রেকমেন্ডেশনে। তো সুতরাং আমি যেটা পছন্দ করি, আমি শুধু আপনার উপরে চাপিয়ে দেব না যে আমি যেটা পছন্দ করি ওটাই বোধহয় ভালো না। আপনার রিস্ক প্যাটার্ন, আপনার প্রফিট পাওয়ার আশা, আপনার অবজেক্টিভ, আপনার ডিউরেশন সম্পূর্ণ আলাদা। তো যদি কেউ বলে এটাই গ্যারেন্টেড পাওয়া যায়, এই রিটার্ন গ্যারেন্টেড হয়, এটা সব থেকে ভালো, একদম শুনবেন না বন্ধুরা। কোনো রেজিস্টার্ড সেবি রেজিস্টার্ড, যা সেবি থেকে অনুমোদিত কোনো অ্যাডভাইজার যদি বলে থাকে, হয়তো বলতে পারে, আমি জানি না, কিন্তু অন্য কারোর কথাতে আপনারা একদম কান দেবেন না যে এটাই বোধহয় বেস্ট, এটাই সব থেকে ভালো, এটাই খুব রিটার্ন দেয়। এই গ্যারেন্টেড রিটার্ন বলে কিছু হয় না, আর ভালো বলে কিছু হয় না। আজকে যেটা ভালো কালকে সেটা খারাপ, গ্যারেন্টেড বলে কিছু হয় না। এটা আলটিমেটলি জিনিসটা তো মার্কেট ওরিয়েন্টেড। আমরা যতই বলি যে আমি স্টকে ইনভেস্টমেন্ট করছি না, আমি তো স্টকের ওঠানামা রিস্ক এইসবের মধ্যে নেই, কিন্তু মিউচুয়াল ফান্ডও আলটিমেটলি স্টকেই ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি আসবো পুরো জিনিসটা ডিটেলসে আপনার কাছে আসবো যে এখানে রিস্ক কতটা আছে, ভয়ের জায়গা কতটা, স্বস্তির জায়গা কতটা, সত্যি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা কি আমার জন্য বেটার লাগবে অন্যান্য ইনস্ট্রুমেন্টের তুলনায়, সমস্ত কথা ইন ডিটেলসে বলবো, প্র্যাকটিক্যালি করে দেখাবো। আজকে কোনো রকম কোনো ডাউট রাখবো না বন্ধুরা। কোনো ডাউট থাকলে একদম সরাসরি কোশ্চেন করুন, কোনো ডাউট রাখবো না, কোনো ডাউট না। তো আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা করে দেখবো, বুঝে দেখবো। এবার শুরু করা যাক। ফার্স্ট আমরা শুরু করি মিউচুয়াল ফান্ড কি। আমরা একদম শুরু থেকে শুরু করি, ছোট্ট করে বলে নিই। যদিও আমি জানি সবাই আপনারা হয়তো জানেন, মিউচুয়াল ফান্ড শুনেছেন, বুঝেছেন, হয়তো অনেকের এক্সপিরিয়েন্সও আছে, থাকতে পারে, কিন্তু স্পেশালি তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে আগে কখনো ইনভেস্টমেন্ট করেনি, যারা শুধুমাত্র শুনেছি যে মিউচুয়াল ফান্ড কি জিনিস, কি হয়। কারণ আমি আমার মতো করে সবাইকে ভাবতে পারি না, অনেকেই আছে যারা মিউচুয়াল ফান্ডের এই ডিটেলস জিনিসগুলো জানে না। আমি খুব ছোট করে বলে নেবো। এছাড়া আমার চ্যানেলে যাবেন, বাকি ভিডিওগুলো ফলো করবেন, সেখানে মিউচুয়াল ফান্ডের আরও ডিটেলসে দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে। আমি এখানে জাস্ট ছোট্ট করে বলে নিই। নাম্বার 1, মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড কি যদি জানতে হয়, খুব সহজ ভাষায় বলতে গেলে একটা টিম, ক্রিকেট টিম আমরা জানি যে অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা ক্রিকেট টিম তৈরি হচ্ছে। ফুটবল টিম, অনেকগুলো ফুটবলার যারা ফুটবল খেলে তাদের নিয়ে একটা টিম তৈরি হয়েছে। যখন আমরা বলি এ টিম, বি টিম, সি টিম, তার মানে কি কোনো পার্টিকুলার প্লেয়ার নয়, এ টিম, বি টিম। মানে এটা কিরকম না, মিউচুয়াল ফান্ড একটা বাস্কেটের মতো, একটা ঝুড়ির মতো। মিউচুয়াল ফান্ডে কি হয় না, অনেকগুলো টাকা, মানে অনেকজন, আমি ইনভেস্টমেন্ট করছি, আপনি করছেন, আরাম করছে, শ্যাম করছে, তো অনেকে মিউচুয়াল ফান্ডের মানে ইনভেস্টমেন্টের টাকা এক জায়গাতে এসে জমা হয় একটা ঝুড়ির মধ্যে। সেই ঝুড়ির যে যতগুলো টাকা জমা হয় তার একজন মালিক আছে, তাকে আমরা বলছি ফান্ড ম্যানেজার। সেই ফান্ড ম্যানেজার এই টাকাটিকে নিয়ে বিভিন্ন মার্কেটের, বিভিন্ন স্টক মার্কেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্টমেন্ট করছে, এবং সেখান থেকে যে প্রফিট আসছে সেটা আমরা এনএভি হিসাবে ক্যালকুলেট পাই। আমরাকে বলি ন্যাব, বলি এনএভি। কোন একটা ফান্ডের এনএভি মানে কত প্রাইস, এই যে প্রাইসের ওঠানামা, এই এনএভির আপ ডাউনটাই হচ্ছে আমার কাছে প্রফিট। এটা হচ্ছে ভেরি সিম্পল। আমি টাকা দেব, আমার টাকা একজন কেউ মার্কেটে খাটাবে আমার বিহাফে। আমি ডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করছি না, কিন্তু আমার বিহাফে একজন ফান্ড ম্যানেজার থাকে। ধরুন আমি একটা এক্স কোম্পানি মিউচুয়াল ফান্ড নিলাম, আমি এক্সাম্পল নিচ্ছি, কোনো একটা এবিসি কোম্পানির মিউচুয়াল ফান্ড নিলাম, খুব ভালো লাগছে, আমি এই মিউচুয়াল ফান্ড কিনেছি। আর প্র্যাকটিক্যালি কি হচ্ছে, প্র্যাকটিক্যালি হচ্ছে যে আমি মিউচুয়াল ফান্ডের জন্য যে এসআইপি দিলাম বা লামসাম দিলাম, ধরে নিচ্ছি আমি 1000 টাকা দিলাম, আমি এক্সাম্পল নিচ্ছি, 1000 টাকা দিলাম, প্রত্যেক মান্থে আমি 1000 টাকা করে দিচ্ছি। তো আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে ওই যে এবিসি কোম্পানি মিউচুয়াল ফান্ডটি কিনেছি, তাকে আমি 1000 টাকা দিলাম, সেটা যাচ্ছে কোথায়, প্র্যাকটিক্যালি কি হচ্ছে, আমি যে 1000 টাকা দিলাম, সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি ওই 1000 টাকা আমার থেকে নিয়ে একজন ফান্ড ম্যানেজারকে দিয়ে দিল যে এই দেখো বাবা, 1000 টাকা এসছে তোমার এই ফান্ডের নামে, তো তুমি যেখানে ইনভেস্টমেন্ট করে দাও। তো ফান্ড ম্যানেজার ওই টাকাটি নেয়, শুধু আমার কাছ থেকে নয়, আরো অনেকের কাছ থেকে টাকা নেয়। সেই টাকাটি নিয়ে
মার্কেটে বিভিন্ন স্টকে, ইনস্ট্রুমেন্টে, বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে। দিনের শেষে তার যা প্রফিট অ্যান্ড লস আসে সেটা একটা প্রাইসে ক্যালকুলেট হয়, সেই প্রাইসটা এনএভি বলি, সেইটা আমাকে মিউচুয়াল ফান্ডের এগেনস্টে আমরা দেখতে পাই। সেটা আমার জন্য রিটার্ন বলতে পারেন, প্রফিট বলতে পারেন, লস বলতে পারেন। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের ট্রানজ্যাকশন, ভেরি সিম্পল। আর এই যে আমি 1000 টাকা দিলাম, তার এগেনস্টে মিউচুয়াল ফান্ড আমাকে কিছু ইউনিট দেয়। মানে ধরুন, মানে ওই যে ফান্ড তার একটা ভ্যালু আছে, তো তার মানে ওই ভ্যালুর যত টাকা দেব আমি ডিভাইড করলে আমি তার ইউনিট পেয়ে যাচ্ছি। আজকে যদি আমি বলি একটা মিউচুয়াল ফান্ডের দাম হচ্ছে 10 টাকা, আর আমি যদি 1000 টাকা দিই, তার মানে কি 1000 টাকা ডিভাইডেড বাই 10 করে যত টাকা, যতগুলো ইউনিট, এইটাকে বলছি আমরা ইউনিট। ইউনিটের প্রাইসই হচ্ছে 10 টাকা করে, ঠিক আছে? তার মানে আমার 1000 টাকা দিচ্ছি, মানে যা প্রাইস হচ্ছে সেই হিসাবে আমার ইউনিটটা পাচ্ছি আমি। তার মানে সেই ইউনিটটাই হচ্ছে আমার কাছে মিউচুয়াল ফান্ডের মেইন, মানে এই কত ইউনিট আমার কাছে আছে একটা ফান্ডে। ক্লিয়ার এখান পর্যন্ত? এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের আসল স্টোরি, ভেরি সিম্পল। এখানে কোনো রকম কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এটা হলো মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ডের ডিসাইড আমরা কিভাবে করি না, মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করি আমাদেরকে দুটো জিনিস ডিসাইড করতে হবে। ফার্স্ট, যে মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করব আমি ডাইরেক্ট করব না রেগুলার করব। ডাইরেক্ট আর রেগুলার এই দুটো টাইপ আছে বন্ধুরা, খেয়াল করবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে দুটো টাইপ আমাকে দেখতে হয়। আমরা না জেনে শুনে কি করি, আমার কোনো বন্ধুর বন্ধু, আমার ফ্যামিলির কোনো পরিচিত কেউ বললো এখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে দিলাম। এতটা ইজি হওয়াটাও ঠিক না। মানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার আগে এইটুকু জিনিস তো জেনে দিতেই লাগে, যে রেগুলারে করছে না ডাইরেক্টে করছে। কেন বললাম রেগুলার ডাইরেক্ট? যাই হোক, রেগুলার ডাইরেক্ট হোক, মিউচুয়াল ফান্ডই তো, ইনভেস্টমেন্ট করলেই হলো না। এখানে একটা মজার ব্যাপার আছে, এটা সবাই বলে না। একটা মজার ব্যাপার কি আছে না, ডাইরেক্ট আর রেগুলারের মধ্যে একটা ডিফারেন্স আছে, মারাত্মক ডিফারেন্স। একটু না, শুনতে একটু খুব ছোট্ট মনে হবে, বাট একটা লং টার্মে, আজকে যে 5 বছর 10 বছর ধরে আমি মিউচুয়াল ফান্ড চলে, হিউজ ডিফারেন্স, হিউজ। কিরকম না, ডাইরেক্টে এক্সপেন্স রেশিও কম হয়। এবার আপনি বলবেন এক্সপেন্স রেশিও কি? প্রত্যেকটা জিনিসের একটা বড় বড় ভিডিও করা যায়, আমি খুব ছোট্ট করে বলি। এক্সপেন্স রেশিও হচ্ছে খরচা, বেশি খরচা। সব সহজ ভাষায় এটার নাম হচ্ছে খরচা। মানে যে কোনো জিনিস সহজে তো কোনো কিছু হয় না, তার তো একটা ভ্যালু লাগে। আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তার তো একটা খরচ আছে, তার মেনটেনেন্স খরচ আছে, অ্যাডমিন চার্জ আছে, ফান্ড ম্যানেজমেন্ট ফিজ আছে, বিভিন্ন ধরনের চার্জ আছে। সব চার্জ মিলিয়ে একটা খরচা হয়, সেইটা ইউনিটে ক্যালকুলেট করে একটা এক্সপেন্স রেশিও ক্যালকুলেট হয়। প্রত্যেকটা ফান্ডের জন্য একটা এক্সপেন্স রেশিও, একটা খরচা ধরা হয়। মানে এক্সাম্পল যদি দিই, যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স দেখবেন, এটা এক্সপেন্স রেশিও চেক করতে লাগে। তার মানে এটা একটা প্যারামিটার, মিস করবেন না। আমি যেমন ডাইরেক্ট রেগুলার বললাম, তার সঙ্গে আরেকটা যোগ আছে, এক্সপেন্স রেশিও বলে লেখা আছে, দেখবেন 1% কি 2% কি 1.5% কি 2.5%, 3%, এমনি একটা পার্সেন্টেজে এক্সপেন্স রেশিও লেখা থাকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের সঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ছোট্ট জিনিস, দেখতে ছোট্ট করে লেখা থাকে, একটা বড় করে লেখা থাকে না। কিন্তু এক্সপেন্স রেশিও খরচা, তো খরচা কখনো বড় করে কাউকে দেখায় না। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা খরচা আছে, সেই খরচাকে বলি আমরা এক্সপেন্স রেশিও। খেয়াল, যে কয়েকটা পয়েন্ট বলছি, আপনি মিউচুয়াল ফান্ড সিলেকশনের সময় ভালো করে কেয়ারফুলি এগুলো লক্ষ্য রাখবেন। মিউচুয়াল ফান্ডের ফার্স্ট আমরা বললে মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড কত ধরনের? 2 রকমের, একটা ডাইরেক্ট, একটা রেগুলার। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা খরচা আছে, তার নাম কি? এক্সপেন্স রেশিও। যার এক্সপেন্স রেশিও কম হবে তার মানে খরচা কম। এক্সপেন্স রেশিও কম মানে খরচা কম। এক্সপেন্স রেশিও বেশি মানে খরচা বেশি। এক্সপেন্স রেশিও কম মানে খরচা কম, আর এক্সপেন্স রেশিও বেশি মানে খরচা বেশি। কিরকম? যদি একটা মিউচুয়াল ফান্ডের ধরে নিই যে 1% এক্সপেন্স রেশিও, আর আমি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করি, তার মানে কি 1 টাকা কেটে যাবে, ইনভেস্টমেন্ট হবে না, 99 টাকা ইনভেস্টমেন্ট হবে। এটা শুধুমাত্র একবার নয়, আমি যদি এসআইপি করি প্রত্যেকটা ইনভেস্টমেন্টে 1 টাকা করে কাটবে। প্রত্যেক মান্থে যতবার আমি ইনভেস্টমেন্ট করব 1% করে টাকা কেটে যাবে। 1 টাকা মানে 100 টাকার হিসাবে 1 টাকা, তার মানে 1000 টাকা হলে তেমনি যাচ্ছে, 1 লাখ টাকা হলে তেমনি কাটছে। তার মানে 1% সবসময়ের জন্য একটা ভ্যালুর কাটতেই আছে, ওটা খরচাটা বাদ, ওটা ইনভেস্টমেন্ট হবে না। তার মানে সহজেই বুঝতে পারছেন বন্ধুরা, তার মানে
যত কম হবে ততই ভালো। কারণ এটা যদি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ইনভেস্টমেন্ট চালিয়ে যেয়ে ভাবতে পারছেন খরচা কত টাকা কাটছে। কাটছে মানে এটা কেউ জবরদস্তি কাটছে না, মানে এটাই রুলস। একটা একটা মেনটেনেন্স খরচ থাকে, কিন্তু সেটা কত বেশি বা কত কম এটা ফ্যাক্টর, এটা ম্যাটার করে। ফ্রিতে আজকের পৃথিবীতে ফ্রিতে বলে কিছু হয় না, সব জিনিসের একটা খরচা আছে, কিন্তু আমাকে মেজার করতে হয় যতটা খরচা কমানো যায়, যত কম হবে তত আমার জন্য ভালো। যদি 0.1% হয় তার মানে মাত্র খুব নেগলিজেবল অ্যামাউন্ট কাটবে, বাকিটা ইনভেস্টমেন্টে যাবে আমার। কিন্তু যত এক্সপেন্স রেশিও বেশি হবে তত খরচা বাড়বে, ইনভেস্টমেন্ট কমবে। কমবে মানে কি, কম টাকার ইনভেস্টমেন্ট হবে, খরচাটা কেটে নেবে। তার মানে এটাও দেখার আছে এক্সপেন্স রেশিও। তো ডাইরেক্টে এক্সপেন্স রেশিও কম হয়, আর রেগুলারে এক্সপেন্স রেশিও একটু বেশি হয়। তার মানে বেশি মানে বুঝতে পারছেন খরচা বেশি। তার মানে সহজেই বুঝতে পারছি যে কোনটা আমার জন্য একটু ভালো মনে হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এবার কি ব্যাপার আছে, কিন্তু বলা মানেই আবার একটা চিন্তার ব্যাপার। কি না, এই যে ডাইরেক্ট আর রেগুলার, এইটার মধ্যে যদি খরচা কম বেশি থাকে তাহলে মার্কেটে বের করেছে কেন? আমরা যদি সবাই জানি রেগুলারে একটু খরচা বেশি, ডাইরেক্টে খরচা কম, তাহলে কি দরকার সেবি যে এই দুটো করে টাইপ বের করার? অবশ্যই ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। আমি আশা করি এই ধরনের কোশ্চেন আপনারা করবেন। যদি সত্যি এই ভিডিওটি কমপ্লিটলি দেখে থাকেন, কোয়ারি অবশ্যই আসবে। তাহলে দুটো বের করলাম কেন? দুটো বের করলাম এই কারণে, কারণ অনেকেই আছে যারা নিজে থেকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারে না, মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানে না, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটাতে কীরকম ভাবে ইনভেস্টমেন্ট করা যায়, কিভাবে লং টার্মে বিভিন্ন জায়গাতে সমস্যায় পড়লে কিভাবে কি রিকভারি করা যাবে, কিভাবে আগে নিয়ে যাওয়া যাবে, অনেক ধরনের জিনিস। সবাই তো আর এতটা টেকসিবি বা এতটা ফিনান্সিয়ালি এক্সপার্ট নয়। অনেকেই আছে যারা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট, নিজে থেকে করতে পারে না পুরো জিনিসটা। তখন আমার কার হেল্প লাগে? কোনো ব্রোকার, সাব ব্রোকার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এই যে থার্ড পার্টি যেসব এরিয়াগুলো থাকে, এদের হেল্প নিয়ে আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়। তাদেরও তো একটা খরচা আছে। এই যে ব্রোকার, সাব ব্রোকার, এজেন্ট, এদেরকে আমি টাকা দিচ্ছি না। তো আপনি ভাববেন টাকা দিচ্ছি না, কিভাবে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে? এইখানেই তো মজা। এই যারা মাঝখানে আছে, কারণ আমি জানি না, প্র্যাকটিক্যালি ওদের কোনো দোষ নেই, ওরা আছে বলেই আমি ইনভেস্টমেন্ট করতে পারছি, কারণ আমি কিছুই জানি না, সবকিছু ওরা দেখে নেবে। তার মানে কি, ওদের তো একটা খরচ আছে, সেই খরচটা কোথায় যোগ হচ্ছে? এক্সপেন্স রেশিওতে। এক তো অ্যাডমিন চার্জ আছে, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ফিজ আছে, তার সঙ্গে এই ধরনের ব্রোকার, সাব ব্রোকার, এজেন্ট, এদের কমিশনও অ্যাড হচ্ছে, দিয়ে এক্সপেন্স রেশিওটা হচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে এক্সপেন্স রেশিও বেশি হবেই। তো এই যে এক্সপেন্স রেশিও বেশি হলো কারণ রেগুলার, এটাকে বলছি আমরা রেগুলার টাইপে বেশি কেন হয় তার কারণ রেগুলার টাইপের মিউচুয়াল ফান্ডগুলো এই থার্ড পার্টি থ্রু দিয়ে হয়, তার জন্য এই এক্সপেন্স রেশিও বেশি হয়। আর ডাইরেক্টে কি হয় না, এই থার্ড পার্টির জায়গা থাকে না। ডাইরেক্টে কি হয়, নিজেকে মিউচুয়াল ফান্ড সার্চ করতে হয়, নিজেকে ইনভেস্টমেন্ট করতে হয়, যার জন্য তার নাম ডাইরেক্ট, সরাসরি, উইদাউট এনি ইন্টারমিডিয়েটারিজ। আমি সরাসরি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করলাম, এটা আমার পছন্দ হয়েছে, আমি ইনভেস্টমেন্ট করলাম, এসআইপি, লামসাম কিছু করে স্টার্ট করে দিলাম। এইটা হয়ে গেল ডাইরেক্ট। তার জন্য কমিশন নেই, কমিশন বাদ, শুধুমাত্র ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস বা টুকটাক অ্যাডমিন চার্জেস মিলে এক্সপেন্স রেশিওটা তৈরি হয়, যেটুকু মিনিমাম ফিজ আমাকে দিতে লাগবে। এবার তার মধ্যেও বিভিন্ন ফান্ড ওয়াইজ একটু একটু কম বেশি আলাদা আলাদা হয়, বিভিন্ন ফান্ডের বিভিন্ন ধরনের ফিজ বা এক্সপেন্স রেশিও আছে, বাট ডাইরেক্টে অলওয়েজ রেগুলার থেকে কমই হবে, কারণ রেগুলারে কমিশন বা অন্যান্য চার্জেসগুলো যোগ আছে। এই কারণেই দুটো টাইপের মিউচুয়াল ফান্ডকে আনা হয়েছে। এক, যারা কিছু জানে না, বোঝে না, আমি কারোর হেল্প নিয়ে মিউচুয়াল ফান্ড করছি, সেটা হলো রেগুলার টাইপ। আর যারা মোটামুটি বোঝে, রিসার্চ করতে পারে, নিজে থেকে করতে পারবে, সেটা হচ্ছে ডাইরেক্ট, তাদের জন্য। তার জন্য তার খরচটা কম হয়। এই দুটো টাইপের ফান্ড আছে। তার মানে এবার বুঝে গেলেন বন্ধুরা, যখন কেউ বলছে আমি তোমার হয়ে করে দিচ্ছি বা এটা ভালো, আমার এই পরিচিত মিউচুয়াল ফান্ডে দিয়ে দিচ্ছে, চোখ বন্ধ করে দেওয়ার আগে এই জিনিসগুলো একটু একটু করে জেনে নেওয়া ভালো, যে দাদা কোথায় দিচ্ছেন, ডাইরেক্টে না রেগুলারে, কোনটাই দিচ্ছেন, এক্সপেন্স রেশিও বেশি আছে না কম আছে। আরেকটা পয়েন্ট,
আর একটা পয়েন্ট বলে দিলে মোটামুটি ক্লিয়ার, এরপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো। আর একটা পয়েন্ট কি, ডিভিডেন্ড না গ্রোথ। দেখবেন গ্রোথ একটা ওয়ার্ড আছে মিউচুয়াল ফান্ডের, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের লাস্টে দেখবেন একটা প্যাটার্ন অ্যাড করা আছে। ধরুন মিউচুয়াল ফান্ড এক্স, তারপর ডাইরেক্ট রেগুলার, তারপরেই আছে গ্রোথ। গ্রোথ না ডিভিডেন্ড, এই ধরনের বিভিন্ন ধরনের টাইপ আছে। তো জেনারেলি গ্রোথটা সবাই আমরা জেনে থাকি। ডিভিডেন্ড মানে জানি একটা কোয়ার্টারলি একটা সার্টেন টাইম ছাড়া ছাড়া কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেটা আমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ওই মিউচুয়াল ফান্ডের জন্য। তো যদি তখন কি হয়, তখন আমরা সেই রিটার্নটা রিইনভেস্ট হয় না অটোমেটিক, কারণ আমার উদ্দেশ্য তো প্রত্যেক মান্থে রিটার্ন নেওয়া নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এক মিউচুয়াল ফান্ডে যা রিটার্ন আসছে ওর মধ্যে আসবে এগেইন, ওটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের জন্য এগেইন রিইনভেস্টেড হয়ে যাবে, তবেই তো আমার অ্যামাউন্টটা বাড়বে। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট যাচ্ছে প্লাস রিটার্ন অ্যাড হচ্ছে, আবার পরের মাসে প্রিন্সিপাল যাচ্ছে, এই রিটার্নটা ওর সঙ্গে যোগ হচ্ছে, আবার প্রিন্সিপাল যাচ্ছে, আবার 2 মাসে রিটার্ন ওর সঙ্গে যোগ হচ্ছে, প্লাস ওই ইন্টারেস্ট রেট অ্যাড হচ্ছে। তার মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, মানে যেটাকে বলছি কম্পাউন্ডিং ইন্টারেস্ট, তবেই তো অ্যামাউন্ট একটা বড় অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় লম্বা টাইমে, একটা হিউজ অ্যামাউন্ট তো তখনই আমি দেখতে পাই। তার জন্যই তো মিউচুয়াল ফান্ড নিয়ে এত কথা সবাই বলে, কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাওয়া যায়। যত টাইম দেব কম্পাউন্ডিং ইন্টারেস্ট তত বাড়তে থাকবে। তো এই যে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাবো তখনই যদি গ্রোথ অপশনটা সিলেক্ট থাকে। তার মানে একটা প্যাটার্ন অবশ্যই মাথায় রাখতে হচ্ছে, গ্রোথ মানে অটোমেটিক্যালি যা রিটার্ন আসছে ওটা ওই প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টের ওই যে রিটার্নটা অ্যাড হয়ে রিইনভেস্টেড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, সেইটাকে বলছি গ্রোথ। আর যদি ডিভিডেন্ড নিই, ওই 10 টাকা 5 টাকা 50 টাকা যেমন যেমন করে ডিক্লেয়ার হচ্ছে ডিভিডেন্ড, ওই রিটার্নটা আমার ব্যাংকের খাতায় চলে আসছে, কিন্তু ওতে কিছু হবে না, ওটা তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, এদিক ওদিক খরচা হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার পারপাস তো সলভ হবে না তখন। তো অনেকের হয়তো হতে পারে, আমি কোনো রেকমেন্ড করছি না এটা, বন্ধুরা এটা ধরে নেবেন না এটা আমার চয়েস না, আমি দুটোর পারপাস বুঝাচ্ছি। জেনারেলি কি হয়, কোনো 10 টাকা আপনাকে দিয়ে দিয়ে এক্ষুনি দিন খরচ হয়ে যাবে, কিন্তু 10 টাকা যদি আমার কোনো একটা ফান্ডের এগেনস্টে রিইনভেস্ট হয়ে যায়, ওই 10 টাকাটা বাড়তে বাড়তে এক সময় গিয়ে 1 লাখ টাকা 10 লাখ টাকায় পৌঁছে যায়, কারণ ইন্টারেস্ট, তার উপরে আবার ইন্টারেস্ট আসছে, সেটা আবার রিটার্ন যোগ হচ্ছে, আবার প্রিন্সিপালের সঙ্গে আবার রিটার্ন যোগ হচ্ছে, এই করে 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 একটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের চক্রের মধ্যে পড়ে যায় এবং লম্বা টাইমে একটা ভালো বেনিফিট আমরা হাতে পাই। তো এইগুলো প্যারামিটারগুলো মোটামুটি আমাদের দেখতে লাগে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। এরপর আমরা দেখে নিই কি একটা ছোট্ট আরেকটা অ্যাড করি প্যারামিটার, AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে একটা মিউচুয়াল ফান্ডের ক্যাপাসিটি কতটা, ক্যাপিটাল কতটা, কোন মিউচুয়াল ফান্ডের কতটা ফান্ড জমা হয়েছে। ধরো একটা মিউচুয়াল ফান্ড বেরিয়েছে ABC মিউচুয়াল ফান্ড, সেটা যখন ইনভেস্টমেন্ট করবো আমরা ছোট্ট করে একটু দেখে নিই নিচের দিকে যে কত টাকা জমা পড়েছে, কতজন এটাকে পছন্দ করেছে। এই মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল ধরে নিচ্ছি 2 কোটি টাকা, আর একটা মিউচুয়াল ফান্ডে 200 কোটি টাকা, তো স্বাভাবিক মনে হবে তাহলে এই মিউচুয়াল ফান্ডে বেশি ট্রাস্টেড, বেশি ভালো, লোকে খুব পছন্দ করেছে, তার জন্য 200 কোটি টাকা ক্যাপিটাল, আর এটা মাত্র 2 কোটি, একটু ট্রাস্টেড নয়, রিলায়েবল নয়, এমনি মাথায় আসে। অবাস্তব কিছু না, প্র্যাকটিক্যালি হতেই পারে, এটাই তো হয়। কোনো একটা টিচারের কাছে বেশি স্টুডেন্ট যাওয়া মানে কি মনে হয়, টিচার ভালো পড়ায় তাই তো অনেকে যাচ্ছে, আবার অনেকের কাছে একটাই স্টুডেন্ট নিয়ে বসে আছে, নিশ্চয়ই টিচারের কোনো রকম কোনো একটা ব্যাড রেপুটেশন বা নতুন এসছে কেউ জানে না, কোনো একটা কারণে হয়। তার মানে এটাও আমাদের মাথায় রাখতে হয়। তো স্বাভাবিকভাবে এই UM একটু মিডিয়াম, বেশি ভালো নয়, বেশি বড় নয়, বেশি ছোট নয়, মিডিয়াম গোছের হলে মোটামুটি সবাই পছন্দ তো করেই। তো এই UMটা আমাদের দেখতে লাগে, এটার উপরে আমরা একটা আলাদা ভিডিও বানাবো, প্রত্যেকটা টপিকের এগেনস্টে একটা আলাদা ভিডিও বানাবো, এবং কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারেন। আরও যদি কিছু রিকোয়েস্ট করেন আমি তার উপরেও ডিটেলে ভিডিও বানাবো প্রত্যেকটা পয়েন্টের বেসিসে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এইগুলো মোটামুটি ফান্ডামেন্টাল জিনিস, এগুলো আমাদেরকে মিউচুয়াল ফান্ডে চেক করতেই হচ্ছে। সুতরাং কারোর কথা নয়, শুনে নয়, কারোর বুদ্ধিতে নয়, নিজের বুদ্ধিতে বিচার বিবেচনা করে বা কোনো সেবি রেজিস্টারের অ্যাডভাইজার নিয়ে তবেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। বারবার বলছি, আমি কোনো অ্যাডভাইজার নই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো শেয়ার করছি, এডুকেশন পারপাসে অনলি। তো সুতরাং কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের আগে এই প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে হয় এবং ভালো করে কেয়ারফুলি দেখতে হয় মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময়।
তো এইগুলো খুবই সহজ, একবার দেখলেই আপনার মাথায় চলে আসবে যে কীগুলো বললাম। আমার ভিডিওটা ফলো করবেন, কাট বাই কাট পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু না হলে শেষ পর্যন্ত না দেখলে পুরো পেজটা আপনি কমপ্লিট করতে পারবেন না। এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব যে মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট করব। এই মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট করে যে কাউকে ধরতে হবে না, কোনো পাড়া দাদাকেও ধরতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ব্রোকার বা সাব এজেন্টকে ধরতে পারেন। যদি আপনি একদমই কিছু না জানেন অবশ্যই ওদের হেল্প নিয়ে করতে পারেন, ভীষণ হেল্প করে, কিন্তু কমিশন একটু যায় রেগুলার মিউচুয়াল ফান্ডের জন্য। তো সেটা ডিপেন্ড করছে, সবার ক্রাইটেরিয়া তো একরকম নয়। তো যদি একদমই কেউ বুঝতে না পারে ওদের হেল্প নিতে পারে। আর যারা ডাইরেক্টে যেতে চায় তাদের জন্য তো সরাসরি যা বলছি এগুলো নিজে থেকে জেনে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে লাগে। এবার ইনভেস্টমেন্ট করবো কোথায়? মার্কেটে অনেক প্ল্যাটফর্ম আছে, যে কোনো রিনাউন্ড অ্যাপ, গ্রো হতে পারে, জিরোধা হতে পারে, অ্যাঞ্জেল ওয়ান হতে পারে, বিভিন্ন যে কোম্পানি মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে সেই কোম্পানির ওয়েবসাইটে ঢুকেও আমি এসআইপি বা লামসাম বা ইনভেস্টমেন্ট করতে পারি। তার মানে কি, অনেকগুলো ওয়ে আছে ইনভেস্টমেন্ট করার। কেউ বলবে না আমি বড় ব্যাংক থেকে করেছি, খুব রিলায়েবল। কেউ বলবে না আমি পুরো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে একদম হাতে করেছি, খুব রিলায়েবল। এইগুলো একদম ঠিক না। সবাই রিলায়েবল, কারণ মিউচুয়াল ফান্ডে যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে করি অ্যাকচুয়ালি টাকাটা যাচ্ছে এক জায়গাতে, কারো কাছে কিন্তু ধরে নিই। আজকে যদি আমি কোনো ব্যাংক থেকে করি তার মানে ব্যাংকের কাছে টাকা নেই বা ব্যাংক এটার জন্য দায়িত্ব নেই। আলটিমেটলি মিউচুয়াল ফান্ড কোম্পানি যে লঞ্চ করেছে তার এএমসি হাউসে গিয়ে জমা হয়ে যাচ্ছে টাকাটা। তার মানে ব্যাংক থেকে করি আর অ্যাপ থেকে করি, ডিমেট থেকে করি, যেখান থেকে খুশি করি, টাকাটা যাচ্ছে কিন্তু এক জায়গাতে। তার মানে টাকাটা যাচ্ছে এক জায়গাতে, তার মানে আমার কাছে এগুলো ম্যাটার করে না। তার মানে এখানে দুটো ভাবে করা যায়, আইদার আমি কোনো ওই মিউচুয়াল ফান্ডের কোম্পানি ওয়েবসাইটে লগ ইন করে এসআইপি করতে পারি, লামসামও করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি, বা কোনো অ্যাপ যে মার্কেটে যেমন গ্রো, পেটিএম মানি, আমি এক্সাম্পল নিচ্ছি, কোনো রেকমেন্ড করছি না বা কারোর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এগুলো জাস্ট এক্সাম্পল পারপাসে বলছি। আপনি নিচের বিবেচনা করেই তবে ইনভেস্টমেন্ট করবেন যে আপনার জন্য কোনটা বেটার। আমি জাস্ট প্রসেসগুলো নিয়ে আলোচনা করছি। পেটিএম মানি হতে পারে, গ্রো হতে পারে, ইটি মানি হতে পারে, এমনি মার্কেটে অনেক অ্যাপ আছে, যে কোনো অ্যাপে ঢুকে আমি রেজিস্টার করেও ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি। আবার কি, যাদের ডিমেট অ্যাকাউন্ট আছে, যারা মোটামুটি স্টক বোঝে বা ডিমেট অ্যাকাউন্ট আছে, তারা ডিমেট অ্যাকাউন্টের মধ্যে গিয়েও, যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান একটা ডিমেট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম, কারো যদি ডিমেট বা ট্রেডিং অ্যাকাউন্ট থাকে সেখান থেকে স্টকও যেমন কিনতে পারে, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারে। তবে এই যতগুলো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বললাম, কোনো চার্জেস নেই, সব জিরো, কোনো ফিজ নেই, সব জিরোতে মেনটেন করা যায়। কোনো রকম কোনো চার্জেস আমাকে দিতে লাগছে না, পুরো কমপ্লিটলি এই চার্জেসগুলো, এই প্ল্যাটফর্ম ফিজ কিছু নেই। নর্মাল আমি কারোর সাবস্ক্রিপশন নিলে তার তো চার্জ লাগে, কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে চার্জেস দিতে হয় না। তো আমি যেগুলো জানি, আমি যেটুকু আপাতত জানি, হতে পারে চার্জ কেউ নিতে পারে, বাট আমি যেটুকু জানি নেয় না। এইবার অ্যাঞ্জেল ওয়ান মানে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকেও ইনভেস্টমেন্ট করতে পারি। আর ধরুন জিরোধা একটা পপুলার প্ল্যাটফর্ম, মোটামুটি সবাই নাম শুনে থাকে জিরোধা, আমার ডিসকাউন্ট ট্রেডিং ব্রোকার। তো যারা ওই স্টক ফক করে জিরোধা থেকে, সেখান থেকেও জিরোধা কয়েন বলে একটা অ্যাপ আছে, তার থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। জিরোধা কার্ড দিয়ে যেমন স্টক করা যায়, তেমনি জিরোধা কয়েন দিয়েও মিউচুয়াল ফান্ড করা যায়। এগুলো সব জিরো, কোনো চার্জেস নেই। তার মানে এখান থেকেও ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আমরা করতে পারি। এবার আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে কিভাবে করা যায়। আজকে আমি একটা কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে কিভাবে এসআইপি বা লামসাম করা যায় তার একটা এক্সাম্পল দেখাবো। আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে যদি কেউ করে তার একটা অ্যাকাউন্ট দেখো, দুটো দু রকমের জেনে নেওয়া ভালো। আর এমনি পেটিএম বা গ্রো থেকে কিভাবে করা যায় আমি অলরেডি করে দেখিয়েছি, আমার পুরোনো একটা ভিডিও আছে, গিয়ে দেখতে পারেন। আর যদি বলেন তো আমি কোনো পার্টিকুলার কোনো একটা অ্যাপ যদি আপনারা বলেন যে আমরা এটার উপরে ইনভেস্টমেন্ট আপনি করে দেখান, আমি অবশ্যই তার উপর একটা ভিডিও বানিয়ে দেখাবো। আমি এক্সাম্পল হিসেবে এখন দুটো দেখাচ্ছি, যে আমি একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কিভাবে নিজে থেকে এসআইপি করতে পারি। আর একটা দেখাচ্ছি যে কিভাবে আমার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে আমি ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে কিভাবে মিউচুয়াল ফান্ড করতে পারি। এই দুটো প্রসেস আপনাদেরকে কমপ্লিটলি আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ফার্স্ট একটা করে দেখাচ্ছি। ধরুন এইচডিএফসি একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে,
আমি এইচডিএফসির কোনো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চাই, মানে একটা এক্সাম্পল নিচ্ছি কিন্তু রেকমেন্ডেশন না, এখন বন্ধুরা একদমই ধরবেন না যে আমি এইচডিএফসি ইনভেস্টমেন্ট করতে বলছি। আমি শুরুতেই বলেছি আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, আর আমি কোনো একটা এখানে অ্যাডভাইস করছি না, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে হয়। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে আমি যদি এসআইপি করতে চাই কিভাবে করতে পারি। আমি ফার্স্ট আমি কি করব না, আমি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আমি সার্চ করব গুগলে গিয়ে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এই দেখুন ফার্স্টে আছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টমেন্ট, আমি এটাতে ক্লিক করলাম। এবার এইচডিএফসির ওয়েবসাইট খুলে গেল। এবার এই এইচডিএফসি ওয়েবসাইট খুলে যাওয়ার পর আমাকে ফার্স্ট রেজিস্টার করতে লাগবে। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। যদি নিউ ইনভেস্টার হই তাহলে আমি নিউ ইনভেস্টারে ক্লিক করব, করে আমি ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট নর্মাল যেগুলো আমার প্যান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আমি ভেরিফাই করে নেবো, একটা ওটিপি আসবে, ভেরিফাই করলে আমার লগ ইন ডিটেলস এসে গেলো। তারপরে আমি লগ ইন ডিটেলসে লগ ইন করে আমি ভিতরে ঢুকতে পারি। আমার অলরেডি লগ ইন বানানো আছে, তো আমি ধরে নিচ্ছি আমার লগ ইন বানানো আছে, মানে আমি ডাইরেক্ট আমি লগ ইন করতে চাই। তো লগ ইন করার জন্য আমি কি করব না, আমি এখানে গেলাম, এই দেখুন লগ ইন বাটন আছে, আমি এখানে লগ ইন করলাম, ইনভেস্টার হিসেবে লগ ইন করবো, ইনভেস্টারে গেলাম। যাওয়ার পর এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, বা মোবাইল নাম্বার দিয়েও আমি লগ ইন করতে পারি। এবার যারা ফার্স্ট টাইম ইউজার তারা যখন এই অপশানটাতে যাবে, নিউ ইনভেস্টার হিসেবে রেজিস্টার করবে এটাতে, তো এখানে এটা নেওয়ার পর প্যান নাম্বার, এই ডেট অফ বার্থ এগুলো ভেরিফাই করার পর কেওয়াইসিটা করতে লাগে। ঠিক আছে, আপনাকে আধার কার্ডটা আপডেট করতে হবে, আধার নাম্বার, আধার ভেরিফাই হয়ে যাবে, অটোমেটিক ডিজিটালি আধার ভেরিফাই হয়ে যাবে, একটা ওটিপি আসবে মোবাইল ফোনে, আধার ভেরিফাই হয়ে যাবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করতে বলবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিলেই আপনার ব্যাঙ্ক ভেরিফাই হয়ে যাবে। ব্যাঙ্ক ভেরিফাই হয়ে যাবে মানে সেখান থেকে আপনি এসআইপি বা লামসাম ইনভেস্ট করতে পারবেন। জাস্ট এই দুটো কাজ করতে লাগে যখন ফার্স্ট টাইম আমি রেজিস্টার করছি। ভেরি সিম্পল, একদম সহজ। জাস্ট আমি আমার ডিটেলসগুলো দেবো, আধার নাম্বার দিয়ে আধার ভেরিফাই হয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে, অনলাইন যদি ব্যাংকিং থাকবে, অনলাইন ব্যাংকিং তো থাকতেই হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করে রেজিস্টার করে নিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাটাচ হয়ে গেল, দ্যাটস ইট। এবার আপনার লগ ইন রেডি। এইবার আমি যখন এখানে লগ ইন করবো, আবার আমি সার্চে গিয়ে লগ ইনে যখন আসবো, যে ইনভেস্টার লগ ইন করলাম, আমি ধরে নিচ্ছি এবার আমি ইউজার আইডি দিয়ে লগ ইন করছি। তো আমি আমার ইউজার আইডি এন্টার করে দিলাম। ইউজার আইডিটা আমি ভুল দিয়েছি, আমি ইউজার আইডিটা ঠিক করে এন্টার করছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে দিতে হবে। আর আমাকে প্যান নাম্বারটা দিতে হবে। ব্যাস, লগ ইন। এবার লগ ইন পেজ খুলে গেল, এটা আমার লগ ইন হয়ে গেছে। এই কিছু ইনভেস্টমেন্ট আছে, এটা আপনাদের দেখার দরকার নেই, টুকটাক ইনভেস্টমেন্ট আছে। এইবার আমি জাস্ট এটা দেখানোর জন্য খুললাম। এবার আমি যদি এসআইপি করতে, এইখান পর্যন্ত আমাকে নিজেকে করে নিতে হবে লগ ইনটা করার জন্য। লগ ইন প্রসেস খুবই সিম্পল। আমি রেজিস্টার করলাম বেসিক কিছু ইনফরমেশন দিয়ে, এইবার লগ ইন আইডি পাসওয়ার্ড আমার কাছে চলে আসবে, বা আমি মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারি। মোবাইল নাম্বার, ওটিপি আসবে, প্যান আইডি দেবো, প্যান নাম্বার দেবো, লগ ইন হয়ে যাবে। ভেরি সিম্পল, লগ ইন হয়ে গেল। এইবার আমি এসআইপি বা লামসাম বা ইনভেস্টমেন্ট যাকে বলি করবো কি করে। এইবার দেখুন এখানে অপশান আছে উপরে ট্রানজ্যাক্ট নাও। এখান থেকে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, বা পোর্টফোলিও থেকে গিয়ে এসআইপি কর্নার, এখান থেকেও আমি ইনভেস্টমেন্ট করতে পারি। তো বিভিন্ন জায়গা থেকে এই যে দেখুন ট্রানজ্যাক্ট নাও। তো এই ওয়েবসাইটটা দেখাচ্ছি এইচডিএফসি, তেমনি এসবিআই, আইসিআইসি, এমনি মানে অসংখ্য মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে। প্রত্যেকের ওয়েবসাইটে সিস্টেম প্রায় একরকম, শুধু নামগুলো এদিক ওদিক থাকতে পারে।
বা কোথাও লেখা থাকে এসআইপি নাও, কোথায় লামসাম নাও, কোথায় ট্রানজ্যাকশান নাও, এই ধরনের অপশানগুলো থাকে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। তো আমি একটা দিলাম ধরুন ট্রানজ্যাক্ট নাও, এখানে গেলাম, এখানে গিয়ে আমি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করব। তো আমি যদি এসআইপি করতে চাই, আমি কীভাবে এসআইপি করতে পারি, এই দেখুন উপরে আছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি। আমি যদি এসআইপি করি বা পারচেজ, মানে যেটাকে লামসাম বলি, যদি পারচেজে করি তার মানে ওয়ান টাইম আমি পারচেজে গেলাম। যদি এটা আমি ওয়ান টাইমের জন্য দেখাচ্ছি, কেউ যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে কেমন করতে পারে, এই যে বললাম, বা লামসাম যাকে বলি আমরা লামসাম। এবার এখানে পারচেজে গেলাম, দিয়ে আমি ফার্স্ট এখানে স্কিম সিলেক্ট করব। ধরো এখানে আমি একটা স্কিম সিলেক্ট করলাম, ধরুন এইচডিএফসি সেন্সেক্স, এই দেখুন কীভাবে লেখা আছে এইচডিএফসি বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। দেখছেন যেভাবে আমি বলেছিলাম, গ্রোথ ডাইরেক্ট থাকছে প্লাস গ্রোথ থাকছে। আমি এটা নিলাম। এবার এখানে আমি অ্যামাউন্ট দিলাম, যে আমি যদি লামসাম করতে চাই, যে অ্যাট এ টাইম একবারের জন্য পারচেজ বাই করবো, এসআইপি করবো না, এখানে অ্যামাউন্ট দিলাম। আর যদি আমি এটা স্টার্ট এসআইপি করি, তার মানে আমার এসআইপিতে কনভার্ট হয়ে যাবে, মানে এটা ফার্স্ট টাইম বাই হবে, সেকেন্ড টাইম অনওয়ার্ডস এসআইপি অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম 1000 টাকা করে। এইটা একটা প্রসেস। আমি যদি এসআইপি না করি, শুধুমাত্র লামসাম করতে চাই, তাহলে আমি এখানে লামসাম দিলাম আর প্রসিড করব। আর আমার এখানে ফোলিওটা অটোমেটিক ফোলিও ক্রিয়েট হয়ে যাবে, একটা ফোলিও নিলাম। এই যে দেখুন ডাইরেক্ট, ডিস্ট্রিবিউটার, আর এই ধরনের অপশান আছে। আমি এখানে নেব শুধু ডাইরেক্ট। ডাইরেক্ট মানে নিজে থেকে করছি, প্রসিড, বাস করবো, এবার পেমেন্ট করব, হয়ে যাবে। এটা গেল ডাইরেক্ট। ডাইরেক্ট কি না, লামসাম পারচেজ, যদি আমি লামসাম করতে চাই। আর যদি এসআইপি করতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ফার্স্ট টাইম আমি ধরুন 1000 টাকা দিয়ে আমি লামসাম করব এই মান্থের জন্য, নেক্সট মান্থ অনওয়ার্ড এসআইপি হবে। এসআইপি ডেট নেব, যে কবে এসআইপি করতে চাই, কোন প্রত্যেক মান্থের ধরে নিচ্ছি 15, তার মানে প্রত্যেক মান্থের 15 তারিখ থেকে 15 তারিখে আমার এই 1000 টাকা যে এসআইপি অ্যামাউন্ট দেবো, 1000 টাকা ডিডাক্ট হয়ে যাবে মান্থলি। এই যে ফ্রিকোয়েন্সি এখানে আছে মান্থলি, অটোমেটিক দেখুন মান্থলি সিলেক্ট করা আছে মান্থলি। তার মানে প্রত্যেক মান্থের 15 তারিখে দেখুন ম্যাক্সিমাম ডেট রেঞ্জ নিয়ে নিচ্ছে 2055 সাল পর্যন্ত। 2025-এ এখন করছি আমি 15 মে, তো অটোমেটিক 25 বছর 55 বছর এতে গিয়ে 2055-তে গিয়ে শেষ হবে এই এসআইপিটা। আবার একটা স্টার্ট করে নিতে পারি, যদি মনে হয় যে 2055 পরেও চালাবো, তাহলে আরেকটা স্টার্ট করে দেবো। তো হোপফুলি লাগবে না ততদিনে, ততদিনে অনেকটা এজ হয়ে যাবে, তখন ইনকাম করার সামর্থ্য থাকবে না। তো আমি 1000 টাকা এখানে দিলাম, এসআইপি অ্যামাউন্ট দিলাম, ডেটটা নিলাম, কনফার্ম করব। কনফার্ম করার পর আমি এখানে প্রসিড করব। প্রসিড করার পর এখানে একটা ওটিপি চাইবে। ওটিপি নেওয়ার পর আমি যখন প্রসিড করব, বাইরে এসআইপি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে। এইবার আরেকটা ভাবে এসআইপি কিভাবে করা যায়, আমি ট্রানজ্যাক্ট নাওতে গেলাম, আমি এখানে পারচেজে না ক্লিক করে আমি করব সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপিতে। এবার এই এসআইপিতে যদি যাই, এই এসআইপিতে গেলে আমি এখানে ডাইরেক্ট, এখন আর পারচেজ অপশন আসছে না, ডাইরেক্ট বলছে মান্থে আমি কত টাকা করে দেব। আমি এখানে নিলাম সেম একটা, কোনো আমি এক্সাম্পল নিচ্ছি কিন্তু, যেমন আমি আবার এগেন সেম নিলাম এইচডিএফসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এবার বলছি এসআইপি কত টাকা করতে পারি। দেখো মিনিমাম এসআইপি আমি কত করতে পারি, এই দেখো নিচে দেওয়া আছে, 1 টাকা দিলাম, নিচে দেখাচ্ছে মিনিমাম এসআইপি 100 টাকা। আমি 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি। তা আমি এখানে 100 টাকা দিলাম, কি 1000 টাকা দিলাম, কি 5000, কি 10,000, আমি পার মান্থ যতটা দিতে পারবো, 500 টাকাও হতে পারে, 200 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। আমি এই টাকাটা দিলাম, আর এখানে ডেট সিলেক্ট করলাম যে প্রত্যেক মান্থে কত তারিখে এই টাকাটা কাটবে, যে 15 তারিখে কাটবে, কি 10 তারিখ 16 তারিখ, যেটা ইচ্ছা, ধরো 15 তারিখ নিলাম। নেওয়ার পর আমি এখানে বলবো পে এসআইপি ফার্স্ট ইনস্টলমেন্ট। আমি যে এসআইপিটা স্টার্ট করতে চলেছি, এটা কি প্রথম ইনস্টলমেন্টটা এখনই কেটে যাবে? যদি আমি ইয়েস করি, তাহলে এখানে আমাকে এই যে এখানে ডান দিকে আছে ডাইরেক্ট সিলেক্ট করে যেই প্রসিড করব, আমাকে ব্যাংকটা সিলেক্ট করতে বলবে, স্টার্ট। তার মানে সঙ্গে সঙ্গে আমার 1000 টাকা এই মান্থের জন্য এখনই কেটে যাবে। পরের মাস থেকে আবার 1000 টাকা করে 15 তারিখ, প্রত্যেক 15 তারিখে কাটতে থাকবে। আর যদি বলি না আমি ফার্স্ট ইনস্টলমেন্ট এখন দেবো না, আমি এইটাকে আমি অফ করে দেবো, তার মানে এখন এসআইপি স্টার্ট হয়ে যাবে, মে 15 তারিখে স্টার্ট হবে, তার মানে নেক্সট মান্থ জুনের 15 তারিখে গিয়ে কাটা শুরু করবে। এই মান্থের আর কাটবে না, যদি 15 তারিখ এখনো না হয়ে থাকে।
যদি 15 তারিখ পেরিয়ে যায় তাহলে কিন্তু জুন মাসের 15 কাটবে। যদি এটা কোনো সময় থাকে তাহলে এই মান্থের 15 তারিখে হিট করতে পারে, যদি তার আগে এসআইপিটা রেজিস্টার হয়ে যায়। এসআইপি রেজিস্টার করতে 1-2 দিন সময় নিয়ে নেয়। তো যদি এই 15 তারিখের আগে, ধরো 1 তারিখে ট্রাই করছি, আমি ফার্স্ট টাইম রেজিস্টার করছি, তারপর 15 দিন হাতে সময় আছে, তাহলে হতে পারে এই মান্থের 15 তারিখে ফার্স্ট এসআইপি হিট করতে পারে। আর যদি কাছাকাছি ধরো 10 তারিখ বা 12 তারিখ করছে, তারপর এই 15 তারিখে হিট নাও করতে পারে, কারণ 3-4 দিন টাইম নিয়ে নেয়। তো নেক্সট মান্থের 15 তারিখে শিফট হয়ে যায়, মানে পরের মাস থেকে চালু হয়ে যায়। তো অটোমেটিক ব্যাংক থেকে 1000 টাকা করে কেটে যাবে। এই হচ্ছে প্রসেস, ভেরি সিম্পল প্রসেস, ডাইরেক্ট। এখানে ডাইরেক্ট প্ল্যান নেব, এখানে আমার নামে একটা ফোলিও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এইরকম নাম্বার একটা ফোলিও ক্রিয়েট হয়ে যায় যখন আমি রেজিস্টার করবো ফার্স্ট টাইম, একটা ফোলিও ক্রিয়েট হয়ে যাবে। সেই ফোলিওটা সিলেক্ট করবো, এখানে ডাইরেক্ট নেব, এখানে ফান্ড সিলেক্ট করব, এখানে এসআইপি অ্যামাউন্ট দিলাম, কত তারিখে এসআইপি কাটবে, ফার্স্ট ইনস্টলমেন্ট হবে কি হবে না, আর স্টেপ আপ মানে প্রত্যেক বছর কত টাকা করে আমি বাড়াতে চাই, ইয়ারলি কি হাফ ইয়ারলি। যে আমি এখন 1000 টাকা দিচ্ছি, প্রত্যেক বছর 100 টাকা করে বাড়বে আমার এসআইপি অ্যামাউন্ট। যদি চাই তো আমি বাড়াতে পারি, না হলে একটা অপশনাল আমি স্কিপ করতে পারি। করে প্রসিড করব, ব্যাংক সিলেক্ট করব, স্টার্ট, এসআইপি রেডি। ভেরি ভেরি সিম্পল প্রসেস। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই করে জানাবেন, আমি আরও ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এইটা হলো এএমসি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে কিভাবে এসআইপি বা লামসাম করতে পারি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। এরপর আমরা নেক্সট দেখে নেব যে কিভাবে আমরা ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করে কিভাবে আমি ইনভেস্টমেন্ট করতে পারি মিউচুয়াল ফান্ডে। এখন আমি লাইভ আপনাদেরকে এসআইপি করে দেখাচ্ছি। এটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, কোনো রেকমেন্ডেশন নয়, কোনো সাজেশান নয়, জাস্ট আমার এক্সপিরিয়েন্সের বেসিসে আমি পুরো কমপ্লিটলি এডুকেশান পারপাসে জিনিসটা দেখাচ্ছি। তো দেখুন কিভাবে এসআইপি করা যায়, খুব সহজে এসআইপি করা যায়। যদি আমি ডাইরেক্ট এসআইপি করতে চাই নিজে থেকে, কোনো রকম কোনো হেল্প ছাড়া যদি নিজে আমি এসআইপি করতে চাই কিভাবে করতে পারি। তো আগেই বলে রাখি, তা আমার অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট একটা খোলা আছে। তো আমি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ দিয়ে দেখাচ্ছি যে অ্যাঞ্জেল ওয়ান থেকে কীভাবে করতে পারি। ঠিক সেমভাবে এসআইপি আমরা কোনো ডিম্যাট অ্যাকাউন্ট যদি কারো খোলা থাকে সেখান থেকেও করতে পারি, বা কোনো এএমসি হাউস থেকেও করতে পারি, কোনো ওয়েবসাইট থেকে, বা বিভিন্ন ধরনের যে মিউচুয়াল ফান্ড অ্যাপ আছে সেখান থেকেও করা যায় সেমভাবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি ধরে নিই যে আমার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে যদি আমি ওপেন করতে চাই কীভাবে করতে পারি। তো প্রথমেই আমি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটা ওপেন করলাম, ওপেন করে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাকে চলে যেতে হবে মিউচুয়াল ফান্ডে। আমি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাই, তো এটা জাস্ট অ্যাঞ্জেল ওয়ানের হোম স্ক্রিন। এখানে এই দেখুন টপে দেখুন দেখাচ্ছে মিউচুয়াল ফান্ড। তো আমি এখানে মিউচুয়াল ফান্ডে গেলাম। মিউচুয়াল ফান্ডে যাওয়ার পর আমার আগে থেকে একটা মিউচুয়াল ফান্ড আছে, তো এখানে চলে গেলাম মিউচুয়াল ফান্ডে আমার আগে থেকে একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে সেটা দেখাচ্ছে। এখন যদি আমি নতুন করে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাই কিভাবে করতে পারি, তো এখানে দেখুন নিচে ধরুন আমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে মিউচুয়াল ফান্ডের টাইপ। আমি কি টাইপের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছি। আমি যদি ধরে নিই, আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, আমি ধরে নিই ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করতে চাই। তো ইন্ডেক্স ফান্ডে গেলাম। ইন্ডেক্স ফান্ডে এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড। যে কোনো ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, বা আমি এখানে এসে সার্চও করতে পারি। যদি আমি চাই অন্য কোনো ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে এখানে আমি সার্চও করতে পারি। ধরে নিই আমি যদি এখানে একটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, আমি একটা সার্চ করলাম যে আইসিআইসিআই ইন্ডেক্স ফান্ড। আমি যদি এখানে ইন্ডেক্স ফান্ড দেখি, আমি এখানে সার্চ করলাম আমি এখানে ইন্ডেক্স ফান্ড সার্চ করলাম। আমি এখানে ধরে নিচ্ছি যে একটা ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্ট করব, যে ইন্ডেক্স ফান্ড
আমি ধরে নিচ্ছি এই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করব, আইসিআইসিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এই ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চাই, সেখানে আমি এখানে সিলেক্ট করলাম ইনভেস্ট নাও। ইনভেস্ট নাও সিলেক্ট করার পর এখানে আমাকে দিতে হবে এসআইপি অ্যামাউন্ট, যে আমি কত টাকার এসআইপি করতে চাই। তা আমি যদি এসআইপি করতে চাই, ধরে নিই আমি 1000 টাকার এসআইপি করতে চাই, তো 1000 টাকার এসআইপি আমি 1000 দিয়ে দিলাম। 1000 দিয়ে দেওয়ার পর এখানে আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে যে কোন মান্থের কত তারিখে আমার এই 1000 টাকা করে কাটবে। এখানে দেখুন নিচে আছে 4th অফ এভরি মান্থ, বাই ডিফল্ট দেওয়া আছে কারণ আজকে 4 তারিখ। তো আমি সেই হিসাবে আমি এখানে চেঞ্জ করে নিলাম যে না, আমি 15তে করতে চাই। তো আমি 15 দিয়ে নিলাম। তার মানে এটা প্রত্যেক মান্থের 15 মানে 15 তারিখে 1000 টাকা করে কাটবে। একেই বলে এসআইপি, যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট একটা পার্টিকুলার ডেটে কাটতে থাকবে, সেইটা একটা লম্বা সময়ের জন্য, সেটাকে বলছি এসআইপি। তো আমি এসআইপি এটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি কোনটাতে পেমেন্ট করব, এটা ইনিশিয়াল ফার্স্ট পেমেন্ট আমাকে করতে হবে। এরপর থেকে প্রত্যেক মান্থের 15 তারিখ করে আমার অটোমেটিক্যালি 1000 টাকা কাটতে থাকবে। আর যদি চাই আমি ওয়ান টাইম করব, তো আমি এখানে ওয়ান টাইমে টাচ করলাম। এখানে ওয়ান টাইমে যদি আমি একসঙ্গে দিতে চাই, আমি একসঙ্গে অ্যামাউন্টও ওয়ান টাইমে দিতে পারি। তো আমি এখানে কী করলাম, ওয়ান টাইম নেব না, আমি এখানে এসআইপিতে যাচ্ছি। তো এসআইপিতে গিয়ে আমি এখানে এসআইপি অ্যামাউন্ট দিলাম 1000। এরপরে আমি এখানে পে, বাই ডিফল্ট আমার এখানে বিভিন্ন ধরনের ব্যাংক আছে। আমি যে কোনো একটা ব্যাংক থেকে পেমেন্ট যদি করতে চাই, সেই ব্যাংক সিলেক্ট করলাম। করার পর এখানে পেতে ক্লিক করলাম। এই পেতে টাচ করলে অটোমেটিক্যালি আমার ব্যাংক থেকে পেমেন্ট করার জন্য চলে আসবে। তো আমি এখানে ফার্স্ট পেমেন্টটা করে নিচ্ছি। আমার ফার্স্ট পেমেন্ট হয়ে গেল, দেখুন অর্ডার প্লেস সাকসেসফুলি। তার মানে ফার্স্ট পেমেন্ট করে নিলাম। এবার এখন থেকে আমার এসআইপি স্টার্ট হয়ে গেল, যে এই যে মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডে আমার প্রত্যেক মান্থের 15 তারিখে 1000 টাকা করে কাটতে থাকবে। এটা হয়ে গেলো এসআইপি। ঠিক সেমভাবে আমি যে কোনো ফান্ড সিলেক্ট করে আমি এসআইপি করতে পারি। ভেরি সিম্পল প্রসেস, খুব সহজ পদ্ধতি, আর কিছুই করতে হবে না। এবার আমি চাইলে আমার যখন এসআইপি হয়ে যাবে, যখন 2-3টা ইনস্টলমেন্ট চলে যাবে, আমি চাইলে আমি নিজে থেকে আমার পোর্টফোলিওতে গিয়ে আমি চেক করতে পারি। এখানে আমাকে অটোমেটিক দেখাবে যে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত, এবং কারেন্ট মার্কেটের রেট হিসাবে আমার এখন কারেন্ট ভ্যালু কত হচ্ছে, কত টাকা প্রফিট হলো, রিটার্ন কত টাকা হলো, এখানে দেখাতে থাকবে। এটা হয়ে গেলো আমার প্রোফাইলের পেজ। তো এইভাবে মিউচুয়াল ফান্ডে গিয়ে বিভিন্ন ধরনের আমি এখান থেকে সার্চ করে সেই যত টাকার এসআইপি করতে চাই তত টাকা নিলাম, ডেট নিলাম, তারপরে পেমেন্ট করে আমি সেই স্টার্ট করে দিলাম। আর ওই ব্যাংক থেকে প্রত্যেক মান্থে 1000 টাকা করে কাটতে থাকবে। তো বন্ধুরা, আশা করি এই প্রসেসটা পুরোটাই বোঝা গেছে। আমি দুটো প্রসেস আজকে দেখাবো বলেছিলাম, যে ডাইরেক্ট কোম্পানি ওয়েবসাইটে লগ ইন করে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, আর কোনো ডিমেট অ্যাকাউন্টে লগ ইন করে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই দুটো প্রসেস দেখালাম। যদি আরও প্রসেস জানতে চান কমেন্ট করুন, আমি তার উপরে অবশ্যই ডিটেল ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করে দেখাবো। তো বন্ধুরা, আশা করি এই দুটো প্রসেস খুবই ভালো লেগেছে। কোনো কোয়ারি থাকবেই, কোনো কোয়ারি নয়, কোয়ারি থাকতেই পারে। কোয়ারি থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিডিওটি দেখছেন, নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে ছেড়ে দিন, তাহলে খুব সুন্দর। আর যদি না করে থাকেন, অবশ্যই করে প্লিজ এই ছোট্ট রিকোয়েস্ট রাখবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।